পামেলার মৃত্যু নিয়ে রাজেশ্বরের করা কুকীর্তি সবার সামনেই ফাঁস করছে যোগমায়া। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। বিশ্বেশ্বর ছটপট করতে থাকে পেটে ব্যথায়। এরপরেই চলে এসেছে রাজেশ্বর আর বলে, কি হয়েছে তোর, তুই এরকম করছিস কেন? বিশ্বেশ্বর বলে, আমি আর পারছি না দাদা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথায় ছটপট করছি। তখনই যোগমায়াকে দেখে রাজেশ্বর বলে, এ কি, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, রাজেশ্বর বলে, বলো। যোগমায়া বলে, এই যে দেখছেন পানগুলো, এই পানগুলো খাইয়ে আমাকে মারার প্ল্যান করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটাই খেয়ে নিয়েছে বিশ্বেশ্বর চ্যাটার্জি। এখন পেটে ব্যথায় ছটপট করছে। যান, ওনাকে নিয়ে হসপিটালে যান, না হলে তো এরপরে ওনার মৃত্যু হবেই হবে। তখনই রাজেশ্বর বলে, মুখ সামলে কথা বলো, আমার ভাইয়ের কিচ্ছু হবে না, আমার ভাইয়ের কিচ্ছু হতে পারে না। সুভা তখন বলে, তুমি যেই কাজটা করলে যোগমায়া, খুব ভুল করলে। আমার স্বামীর এই অবস্থার জন্য শুধুমাত্র দায়ী তুমি। এরপর যদি আমার স্বামীর কোনো ক্ষতি হয় না, আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, এই বলে দিলাম, আমি তোমাকে ছাড়বো না। এরপর বিশ্বেশ্বর চ্যাটার্জিকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে দেখা যায় পরের দিন সকাল হতেই গৌরবকে ফোন করেছে যোগমায়া আর বলে, পামেলা তোমার কে হয়? তখনই গৌরব বলে, আপনি কি বলছেন? যোগমায়া বলে, আমার নাম যোগমায়া, আমি রাজেশ্বর চ্যাটার্জির পুত্রবধূ আর রেহান চ্যাটার্জির স্ত্রী। আর তুমি তো হলে গায়ত্রী দেবীর নাতি, তাই তো? গৌরব। এরপরে গৌরব বলে, আপনাকে আমি উত্তর দিতে যাব কেন? কিসের জন্য আপনাকে উত্তর দিতে যাব? তখনই যোগমায়া বলে, আপনার গার্লফ্রেন্ডের মৃত্যু হয়েছে আর আপনি সেটা জানেন না? কি অবস্থা বলুন তো, বকাটে একটা ছেলে, জানো না তুমি কিছু, তাই না? গৌরব বলে, মুখ সামলে কথা বলুন, আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন? আমার ঠাম্মির নাম গায়ত্রী, আমি হলাম গায়ত্রী দেবীর নাতি। আর তখনই যোগমায়া বলে, তো কি হয়েছে? অন্যায় করলে কেউই ছাড় পাবে না, শাস্তি সবাই পাবে। গৌরব বলে, আমার অনেক গার্লফ্রেন্ডই আছে, তার মধ্যে কার কি হয়েছে সেটা জানার আমার কোনো ইচ্ছে নেই, আর আমি জানতে চাইও না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রেও আমার কোনো দোষ নেই, বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে উৎসাহ খাবার নিয়ে এসেছে যোগমায়ার জন্য। আর যোগমায়া তখন বলে, এই কি বৌমনি, তুমি আমার জন্য আবার খাবার আনতে গেলে কেন? আমি তো রান্নাঘরে যাচ্ছিলাম। তখনই উৎসাহ বলে, তোমার সবে সবে বিয়ে হয়েছে এই বাড়িতে, তুমি হলে এই বাড়ির নতুন বউ, তোমাকে আমি এত তাড়াতাড়ি কিচেনে ঢুকতে দিতে পারি? বলো কি খাবে, আমি বানিয়ে এনে দিচ্ছি, দেখো তোমার জন্য আমি এনেওছি। এর মধ্যেই তখনই যোগমায়া বলে, আর এই বাড়ির বউ রেহান চ্যাটার্জি আমাকে বিয়ে করেছে শুধুমাত্র ডিএস কলোনির জন্য, আমাদের বিয়েতে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। এর মধ্যেই দেখা যায় চলে এসেছে রাজেশ্বর চ্যাটার্জি। আর যোগমায়া বলে, তা পামেলার লাশটাকে কি পোড়ানো হয়ে গেল, নাকি এখনো মর্গেই রয়েছে, নাকি বার করেছেন, কোনটা? রাজেশ্বর বলে, তুমি এত কথা কি করে জানলে? হ্যাঁ, কি করে জানলে তুমি এত কথা? যোগমায়া বলে, জানার ইচ্ছে থাকলেই জানা যায়, তা মাখনবাবু বুঝি সবটা করে দিয়েছে? এরপরে রাজেশ্বর ভয় পেয়ে যায় আর ভাবে, এটা কি করে সম্ভব, যোগমায়া এত কথা কি করে জানতে পারল? যোগমায়া বলে, আপনার চোখ মুখ তো একদম শুকিয়ে যাচ্ছে, আপনি তো দেখছি কিছুই বলতে পারছেন না, আরে বলুন। রাজেশ্বর বলে, আমি কিছু জানি না, আমাকে সমস্ত বলে কোনো লাভ হবে না, বুঝতে পেরেছ? এর মধ্যেই যোগমায়া মনে মনে ভাবে, রাজেশ্বর চ্যাটার্জি ভয় পেয়ে গেছে। রাজেশ্বর চ্যাটার্জি উৎসাহকে বলে, উৎসাহ, তুমি ওর কান ভারী করছো, তাই না? উৎসাহ তখন বলে, এসব আপনি কি বলছেন, আমি কেন যোগমায়ার কান ভারী করতে যাব? যোগমায়া নিজে যেটা দেখছে সেটাই বলছে। এরপর গায়ত্রী দেবীকেও ফোন করেছে যোগমায়া আর বলে, গায়ত্রী দেবী, প্যামেলাকে নিশ্চয়ই জানেন তো ওর মৃত্যু হয়েছে, আর আপনার নাতির সাথেও আমার কথা হয়েছে। আর এসব শোনার পর আরও বেশি করে রেগে যায়। অন্যদিকে গৌরব এসে বলে, আমাকে ফোন করেছিল ওই যোগমায়া, থ্রেট করছে আমাকে, থ্রেট, জানো? তখনই ঠাম্মি বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপরেই ফোন করেছে রুদ্রাণীকে আর বলে, তোমাদের বাড়ির ওই বউ যোগমায়া, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, ও কিন্তু অনেক বাড়াবাড়ি করছে, ও আমার নাতিকে ফোন করে থ্রেট করেছে। আমিও কিন্তু তোমাদের অনেক দুর্নীতি জানি, তাই বলছি এখনো সময় আছে, সামলাও। এরপর রুদ্রাণী তো রেগে যায়, এসেই বলে, যোগমায়া, তুমি গৌরবকে ফোন করেছিলে কেন? যোগমায়া বলে, ও যেই কুকীর্তি করেছে, আপনারা যেই কুকীর্তি করেছেন সেটার জন্যই। এরপরেই যোগমায়ার কথা শুনে রুদ্রাণী বলে, তুমি কি জানো যে তুমি এসব বলছো? তখনই যোগমায়া বলে, আমি জানি অনেক কিছু, তবে তার আগে কালকে আপনার আইবুড়ো ভাত খাওয়া হবে, আপনাকে বিয়ে দেওয়া হবে, অলংকার দেওয়ার সাথে আপনার বিয়ে হবে। রুদ্রাণী তো শুনেই প্রচণ্ড রেগেছে আর বলে, আবার তুমি এসব শুরু করেছো?
আমি কিন্তু তোমাকে ছাড়বো না। অন্যদিকে দেখা যায় যে গৌরব ভাবতে থাকে প্যামেলার মৃত্যুর কথা, আর এদিকে রুদ্রাণী তাড়াতাড়ি করে ফোন করেছে মাখনকে আর বলে, যোগমায়া কি করে জানালো সবটা? মাখন বলে, সেটা তো আমি বলতে পারবো না। আরও হ্যাঁ, পায়েল শুনলাম আপনাদের বাড়ি যাবে, 1 কোটি টাকা তো পেয়েছে, আরও একটা কি পাওয়া বাকি আছে তার জন্য। শুনেই তো রুদ্রাণী ভয় পেয়ে যায়।